আয়েশা বলছে গো নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেব। সুবহানাল্লাহ। মা বলে না, নবী বলে আয়েশা রে, আমাকে তুমি গোসল করে দিলে শান্তি পাবা। কলে হ্যাঁ। আয়েশা আমি তো বারণ করতে পারি না, আমাকে যদি তুমি গোসল করে দিতে চাও আমি নবী বাধা দেব না। আয়েশা বড় খুশি হয়ে গেলেন। নবীর গোসল তো আয়েশা পারমিশন পালেন। আয়েশা দৌড়ি দেয়া 2 মস্ক পানি আনলেন, নবীকে গোসল করে দেবে। আয়েশা 2 মস্ক পানি আনলেন, একটা চৌকি আনলেন, জল চৌকির উপরে নবীকে বসতে দিলেন। ওগো নবী, আপনি চৌকির উপরে বসুন, আমি তোমার সরল শরীরটা, আমি অঙ্গ প্রত্যঙ্গ গেলা আমি আয়েশা সুন্দর করে ঘষি দেব, আমার হাত দিয়ে তোমার গোসলটা করে দেব। কন্ত বাবা, বর্তমান যুগে নারী রে, স্বামী যদি পিঠির ময়লা ঘষতে চায় 100 বার ডাহাইলে খালি আসে নাকা মরবে ভাল না, ঠিক না? ঠিক। মা তুমি জানো না এটা সওয়াব। আয়েশা নবীকে গোসল দেওয়ার জন্য মস্ক পানি আনলেন। আয়েশা নবীকে চৌকির উপরে বসতে দিলেন। নবীর গার কাপড়গুলো আয়েশা খুললেন। স্বামী হয়ে রে, ও গো মা, স্বামীর গার অঙ্গর কাপড়গুলো তুমি খুলতে অধিকার আছে রে মা। আমার নবীর গার কাপড়গুলা উপরে শরীরের পোশাকগুলো আয়েশা খুললেন। খুলিয়া আয়েশা মশকের পানি আমার নবীর গার মধ্যে দেয় না, বারবার নবীর চোখের দিকে তাকায়, নবীর মুখের দিকে তাকায়। নবী বলে আয়েশা তুমি আমার দিকে তাকাও কেন, তুমি পানি কেন আমার গায়ে দাও না? আয়েশা রে কি হলো তোমার, তুমি না আমার গোসল করার জন্য পানি আনলা, পানি গায়ে কেন দেও না? আয়েশা বলো গো নবী, আমি তোমাকে আর পানি দেব, হুজুর কষ্ট পাবেন না কেন? আমার একটা প্রশ্ন আছে গো নবী, আপনি প্রশ্নটা জবাব দিবেন, আমি তোমার গায়ে পানি দিয়ে দেব। নবী বলছে আয়েশা রে, তোমার জীবনে তুমি কত প্রশ্ন করেছো, আমি নবী উত্তর দিয়ে ভালোবাসি, বলো আজকে তোমার প্রশ্ন কি? ওগো নবী, আমি আয়েশা তোমাকে বলতে চাই, ওগো নবী মনে কিছু নেবেন না, আপনি যখন শিশুকালে ছিলেন, ছোট্টবেলা ছিলেন, ওগো নবী শিশু বয়স ছিল তোমার, তখন তোমার কোনো রোগ, কোনো বিধি, কোনো কলেরা, বসন্ত রোগ হয়েছে নাকি? ওগো নবী, তোমার গার কাপড় খুলে দেখি এত কালো দাগ কেন, এত কালো বর্ণ হয়েছে কেন? নবী গো, তোমার গায়ে কোনো রোগ বিধি ছোট কালে হয়েছে নাকি? আমার নবী জবাব দেয় না, আমার নবী কথা বলে না, আমার নবী কান্দে রে। নবীর 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলো গো নবী, আমি তোমার অন্যায় বলি নাই, আমি তোমার গালিও পারি নাই, আমি বলছিলাম তোমার শিশুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তার জন্য আপনি এত কাঁদছেন কেন? আমার নবী বলছে আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি কেন মনে করে দাও? সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। না আয়েশা বলো গো নবী, কোন দিনের কথা মনে পড়লে আপনি কষ্ট পান? কোন দিনের কথা? নবী বলছে আয়েশা রে, আমার শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখো, তাইফের জমিনে আমি ইসলাম প্রচার করতে যাই, তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে পাগল মনে করেছে। আয়েশা, পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা রে, তাইফের জমিনে আমার গা রক্ত দিয়ে আমার শরীরটা ভিজে গেছিল। আয়েশা, আমার পায়ের জুতার পর্যন্ত রক্তর খলকল শব্দ হয়েছে। আয়েশা রে,
সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই রে আয়সা। আয়সা রে আয়সা, সেই দিনের কথাগুলার মনে করে দিস না, আমি নবী সহ্য করতে পারি না। আয়সা কাঁদি কাঁদি বলছে, নবী গো, তাইবের মানুষ আপনাকে এত অত্যাচার করিল, আল্লাহ কি তার বিচার করলো না? ও আয়সা, আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠিয়ে দিয়েছিল, ওরে জিব্রাইল যা, আমার হাবিব এত কষ্ট তাইবের জমিনে, জিব্রাইল যা যা, আমার নবী যা জবান দিয়ে বলবে রে জিব্রাইল, তুমি তাই করে দিবা। তাইবের জমিন যদি উলট পলট করে দেওয়া লাগে তবু জিব্রাইল তুমি তাই করে দিবা, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম রে জিব্রাইল। জিব্রাইল আসছিল আয়সা রে, আমি ওই দিন জিব্রাইল কি বলছি, জিব্রাইল আমি নবী মুহাম্মদ, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না, ওরে জিব্রাইল তুমি ফিরে যাও। জিব্রাইল বলছো গো নবী, তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে আমি জিব্রাইল এখনো করে দেব, সেকেন্ডের ভিতরে তোমার জবানে শুনবো তারপরে করব। আয়সা রে, সেদিন আমি জিব্রাইলকে ফিরিয়ে দিয়েছিলাম, জিব্রাইল তুমি যাও, আমি তাইফবাসীকে অভিশাপ দিব না। আয়সা রে, ওদিন আমি জিব্রাইলকে বুঝাইছিলাম, জিব্রাইল জিব্রাইল, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে নবী করি না মানতে পারে, একদিন আমি নবী মারা যাব, এনাদের বংশের মধ্যে আমাকে একদিন নবী করে মানি নিবি। আমি শুনছিলাম একটা হাজির মুখে রে, এখনো তাইবের মানুষ যেটা কান্দে গো, তাইবের মানুষ এখনো চোখের পানি বন্ধ খায় না, যখন নবীজি জিয়ারত করতে যায় তাইবের মানুষের বুক ভেজা কান্দন এখনো বন্ধ হয় না। বন্ধুগণ, আমার আসলে গো মা, আমার নবী এত কষ্ট করছে রে বন্ধু। আব্বারা, আজকে সেই নবীর ভালোবাসা অন্তরে কেন রাখবো না? নবীজি বাড়ি আসলেন, আয়সাকে একদিন বলে, আয়সা আমার খিদাতে আমি টান সইতে পারি না, কি রান্না করেছ? আয়সা কিছু দাও, খেয়ে নেব। আয়সা বলে, নবী গো, আপনি 2 দিন ধরে বাড়িতে নাই, আমার আয়সার চৌকা আগুন জ্বলে নাই, আমিও কিছু খাইনি। নবী বলছে, আয়সা রে, ফাতেমা কদিন থাকি যাইতে বলে, যাই না, সময় মেলে না, বাড়ির যখন খাবার নাই ফাতেমার বাড়ি মুখে যাই রে আয়সা, ফাতেমা দেখার সাথে আমার খাবারের ব্যবস্থা করে দিবি। নবীজি কত আশা করি গেল, ফাতেমা নাম ধরি ডাকে, আম্মা আমি তোর আব্বা শিয়েছি, মা তোর আব্বা শিয়েছি। ফাতেমা আওয়াজ দে, আব্বা গো, এতদিন খবর দিয়ে আসো না, আজ 3 দিন ধরে আমার বাড়ি রান্না করা কোনো বুদ্ধি নাই। আব্বা আজকে তুমি আসিলা, আব্বা আমার বাড়ি দেওয়ার মতন কোনো বস্তু নাই। নবীজি বাড়িতে ঢুকিল, ফাতেমা চোখের বালি দেখি নবী কান্দে রে। ফাতেমা কেন কান্দিস মা?
আব্বা আজকে আমি তোকে কি খাইতে দেব? 3 দিন ধরে কিছু রান্না করি না। আব্বা গো, আব্বা তোর আদরের নাতি 2টা ঘরের মধ্যে খিদা জ্বালায় কাঁদতেছে। নবীর বাইরে দেখতে পারলো না, দৌড়ে ঘরে দিয়া দেখে 2 ভাই কাঁদতেছে খিদার জ্বালায়। নবী সাপটি নিয়ে বলো, শোনা ভাই, ও ভাই তোরা কান্দ কে? নানাজি রে, নানা ভাই আজকে তুই কতদিন পরে আসলি? আজকে আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই। না না, আমরা এত গরিব। নবী বলছে ভাই কান্দেন না। তোরা কানলে আমি নবী কষ্ট পাই, তোরা কানবেন না রে ভাই, আমি তোদের জন্য খানার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। হাসান হোসেন বলছে নানা রে, আমরা গরিব রে নানা, তুমি কোথায় খানা পাবি? 2 নাতিকে বুঝি দিয়ে নানা চলে যায় নবী আমার খানার ব্যবস্থা করতে। গেতে গেতে রে নবী বহু দূর পথে গেলেন। সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়। ওই বাড়ির কাছে যে নবী দাঁড়াইলেন, ওইটা ছিল এক বিদিন কাফেরের বাড়ি। নবীজি চিনতে পারে না ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদিনকে নবী বলল, ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে? কিছু কাজ করতাম। বিদিন বলছে মুসাফির রে, আমার বাড়ির বহুত কাজ, লেবার পাই না, কামলা পাই না। তুমি যদি করো আমি তোকে কাজটা দিতে পারি। আমার সোনার নবী বলে ভাই তোমার কি কাজ? বিদিন বলে ওরে মুসাফির, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছে পানি দেব, লেবার পাই না। ওরে মিসি ও মুসাফির রে, আমার বাড়িতে ফুলের বাগানের পানি দেওয়া কাজটা নাও। নবী বলছে কোথায় থাকি পানি দেব? কয় ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, ইন্দিরা আছে, 350 হাত গভীর, রশি লাগা আছে বালতি, পানি তুলি তুলিয়া গাছের গোড়ায় দিবি। তোকে কত দিতে হবে বলো রে মুসাফির, তোর মূল্য হাজিরা কত? নবী বলছে আমি তো চুক্তি করব না, তোর যা লাগে তাই দেবা। বিদিন বলল রে মুসাফির, একটা করি পানির বিনিময়, 1 বালতি পানির বিনিময় আমি তোকে একটা করি খেজুর দানা দিয়া দেব। দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিদিনের ওই ফুল বাগানের কাছে 350 হাত গভীর কুয়ার কাছে গেলেন। নবী জানে এইটুক কষ্ট না করলে তার মাল, আমানতের মাল কোনদিন দিবে না আমাকে। মনিবের কষ্ট করার পরে লেবারকে তাকে লেবারি খরচা দেয়, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুল ওই কুয়ার সামনে বালতি হাতে নিলেন, 350 হাত লম্বা বালতি ছাড়ি দিল রে নবী রে। নবী 2 দিন খাই নাই, কত আশা করে আসছে ফাতেমার বাড়ি, কত কষ্ট করি নবী রে। ফাতেমার বাড়িতে একটা দানা খাইল না। এই বন্ধুরে আল্লাহ নবী বলে
হাদিসে বুখারী আছে গই জামাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষের মৃত্যু হওয়ার পরে পৃথিবীর যত আমল করবে কবরে জেলে বন্ধ হয়ে যাবে, কিন্তু নবী বলল ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল বন্ধ হবে। নবী বল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না, নাই থাকবে। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইআন। নবী বলল রে যে আমার নবীর বাড়ি ভালোবাসায়, নবীর প্রেমে তারা মার নামে বাবার নামে সাদকা দিবে, দান করবে, আল্লাহ তার মা বাবার আমলটা কবরে বন্ধ করবে না। আজকে আসেন গো এই নবীর বাড়ি ভালোবাসায় অন্তরে রাখিয়া আজকে এই মেহেনাপুরে মাদ্রাসার জন্য আমি একটা বাবার নাম ধরবো, আমি দোয়া করি যাব শোনা। আমি 14 ঘন্টার মুসাফির আব্বারে, তারপরে বক্তব্য দীর্ঘ টাইম নাকি থাকবো, বয়ান বন্ধ করব না, তাকরির বন্ধ করব না। তার আগে একটা বাবার নাম শুনে দোয়া করব, তারপরে বয়ান শুরু করে দেব। 10,000 টাকা এই নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া আল মাদ্রাসাতুল বাইতি নবীর ঘরের জন্য একটা বাপ যদি এসেন গো ওয়াদা দিয়ে যান, হুজুর আমি 10,000 টাকা এই নবীর বাড়িতে ওয়াদা দিলাম, আমার মা নাই আমার আব্বা নাই কোনো, হুজুর আপনি দোয়া করে দিবেন, আমি মুসাফির মানুষ। আমার নবী বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। নবী 1 নম্বর বলওয়াল মুসাফির, যারা মুসাফির হালে থাকে তার দোয়া বিফলে যাবে না। আমি 14 ঘন্টার মুসাফির আব্বা, আমি দোয়া করি যাব রে। 10,000 টাকা আমি একটা বাবার হাত তুলি চাই, আজকে দিতে না পারেন নবীর বাড়ি ভালোবাসায় নামটা দিয়ে যাবেন, আমি তারপরে বয়ান শুরু করব, আমি বয়ান বন্ধ করব না। একটা বাবা, একজন বাবা, একটা বাবা আছেন হুজুর এই মেহেনাপুর মাদ্রাসার জন্য আমার মা নাই আমার বাবা নাই, বাবা উঠবেন না বেয়াদবি হবে, বয়ান করি বাবা উঠেন না বেয়াদব হবে, না দেন নেই জোর করবো না, তোমাকে চাই নেই তো, এটা আপনার ভালোবাসা থাকে, নবীর প্রেম থাকে। রসুল বলল সাদাকাতুল জারিয়া ইলমিহি ইয়ানতাফাহু বিহি। আব্বা জান আমার 10,000 টাকা দিতে না পারেন নাই, একটা বাপ যদি 5,000 টাকা ওয়াদা দিয়ে যায়, হুজুর আমার মা নাই আমার বাবা নাই গো, আমি আমার মার নামে বাবার নামে 5,000 টাকা ওয়াদা দিলাম, আল্লাহ যাতে আমার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখে। আমার নবীরে একটা করে খেজুরের দানা বিনিময় 350 হাত কুয়ার কাছে গেল, ইন্দ্রার কাছে ধারে গেল, বালতিটা কুয়ার ভিতরে ছাড়ি দেয়, বালতিতে যখন পানি লোড হয়ে যায় আমার নবী বালতি টানতে কষ্ট পায় গো, 2 দিন ধরে খাই নাই, 350 হাত রশি টানতে নবী কষ্ট পার। বলে আল্লাহ আমি যদি এই মালিকের কাম না করি আমার মেহনতের ফলাফল কিছু দিবে না। 1 বালতি পানি যখন নবী তুলল রে, একটা একটা করে ফুলের গাছে নবী পানি ঢালিয়া দেয়, আবার 1 বালতি পানি তুলবে, নবী আমার 2য় বালতি পানি তুলতে বড় কষ্ট পায়, আমার নবীর চোখের পানি আসিয়া যায়,
ভাই আমি আমার নাতিকে কথা দিছি রে ভাই, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। দ্বিতীয় বালতি পানি না তুললে তো আমার এই মালিক কিছু আমার মেহনতের মাল দিবে না। আমার নবী দ্বিতীয় বালতি পানি তুললো। এত কষ্ট রে, আমার নবীর চোখ দিয়ে পানি আসে রে। গাছের গোড়ায় পানি দেয়, নবী তৃতীয় বালতি পানি বালতি ছাড়ে দেয়, বালতি নিচ তলায় তলে যায়। নবী তৃতীয় বালতি পানি তুলি দিবে রে, পানি নাই উঠতে, ওই রশি ছিঁড়ে গেল বালতির গোড়ে। আল্লাহ খালি রশি আসিল, হাতের মধ্যে দলা হয়ে গেল। বিদিন দূরে থাকি দেখি বলে ভাই তোর হাতের মধ্যে রশি, বালতি কই বালতি কই? আমার নবী বলছে ভাই রে বালতিটা না রশি ছিঁড়ে গেছে গোড়ে, ওই নিচে পানি কুয়ার তলায় পড়ে গেল। ওই বিদিন চিনতে পারে নাই ইনি জাকরি নবী হবে, সাজ্জামনার নবী রহমাতুল লিল আলামিন। বিদিন বালতির মায়া করলো, নবীকে চিনতে পারলো না, দৌড়িয়ে যায় আমার নবীর শরীরে এমন একটা আঘাত করলো রে, আমার নবী আর দাঁড়িয়ে দেখতে পারে না। নবী আমার কুয়ার সামনে বসিয়ে গেল। নবী বলল ভাই আমার গায়ে আর মারিও না, আমার গায়ে আর আঘাত করিও না রে ভাই, আমি তোর বালতি বুঝিয়ে দেব, আমি তোর বালতি দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিদিন বলে রে মুসাফির এই বালতি 350 হাত নদী কুয়ার পানির নিচে চলে গেছে, এই বালতি তুমি কোথায় পাবে? আল্লাহ নবী ওই বালতির জন্য আবার কুয়ার কাছে গেল। আমার নবীর রহমতি হাত, আমার নবীর বরকতি হাত রে, খালি হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিল। বিসমিল্লাহ বলার সাথে সাথে বালতি আসে আমার নবীর হাতে আটকে গেল। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বালতি আনিয়ে বিদিনের কাছে দিয়ে দিল। না বালতি না ভাই, তোর আমানতের মাল তুমি নাও, আমি খেয়ানত করতে চাই না। 2 দিন 2 বালতির খেজুর দানা নবীর হাতে দেয়, মেহনতের কষ্টর দানা খেজুর নিয়ে নবী বাড়ি মুখে যায়। আমি যদি চোখের পানি ফেলে যাই, আমি যদি মন আনার করি মলিন করে যাই, আমার বেটি জিজ্ঞাসা করতে পারে আব্বা চোখের পানি কেন পড়ে রে, আব্বা কেন মনটা গুসা হয়ে আসছে রে, খেজুর কোথায় পালো? আমার বেটি খাবে না, আমার নাতিও মুখে দেবে না। আমি নবী কোনোদিনও নাতিক যাতে বলি না আমি খেজুরের জন্য থাপ্পড় খেয়েছি। নবী এত ধৈর্য রে, নাতি যদি শোনে না না তুমি এত কষ্ট করে আমাকে তুই কেন খানা আনলি, ওই নাতি কোনোদিন একটা খেজুর মুখে দিবে না। বন্ধ কর আমার মা বোনেরা, আল মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়ির মোহাব্বতে গো। একটা বাপ যদি বড় করো হুজুর আমার মা নাই আমার বাবা নাই, আমি নবীর প্রেমিক, আমার মা বাবা আমল যাতে কবরে বন্ধ হয় না। ওগো হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি ওয়াদা করে গেলাম, আমার মা বাবা যাতে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখে। আছেন 5,000 টাকা একটা বাবা দেখাবেন হাত। আব্বা আমার সোনার চানারা রে, ও মা বোনের আম্মারা শুনি রাখো মা, আমি 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম,
আব্বারে কষ্ট হয়, আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন। আজকে দিতে পারি না হুজুর, আমার মা নাই, আমার আব্বা নাই হুজুর। হুজুর আমি 5,000 টাকা ওয়াদা দিয়ে যাই, আমি কিছুদিন পরে এই মাদ্রাসার নামে মুক্তবের নামে আমি 5,000 টাকা মার নামে সাদগাটা দিয়ে দেব, দানটা দিয়ে দেব। সাদাকাতুল বালা, সাদগা হলো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। দান করলে আল্লাহ জীবনে বালা মুসিবত বিপদ দেয় না। আব্বা আসুন, একজন বাবা হাত দেখাতে পারবেন? হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করলাম, এই নবীর বাড়ি মোহাব্বতে হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করলাম। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। সেই মাটার নামে, সেই বাপটার নামে 5,000 টাকা ওয়াদা আছে। এই মেহনাপুরের মানুষ, মেহনাপুরে আল্লাহর বান্দা বান্দিরা আজকে দিতে না পারেন কত টাকা, এই যে তোমার গঙ্গারামপুরে হাসপাতালে, বালুরঘাটে হাসপাতালে, শিলিগুড়ি নার্সিংহোমে কত লাখ টাকা 24 ঘন্টা বাজেট হইতেছে একটা চিকিৎসার জন্যে। আজকে আমি 5,000 টাকা তোমার কাছে চাইলাম। আব্বারে আল্লাহ জীবনে তো বালা মুসিবত দিবে না, আজকে ওয়াদা দিয়ে যাবেন আল্লাহ গজব দিবে না। একটা বাবা যদি বলেন, কি নাম বাবা? আবুল খায়ের, 5,000। আল্লাহ আবুল খায়ের বাবা আমার, আল্লাহ 5,000 টাকা 1,000 টাকা নগদ দিল, 4,000 টাকা আল্লাহ আবুল খায়ের লেখি রাখলো। আল্লাহ আবুল খায়ের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাবা যদি বেঁচে আছে হায়াত বাড়ে দাও, আল্লাহ জীবনটাকে কামিয়াবি করে দাও। আবুল খায়ের জীবনে যত গুনাহ আছে আল্লাহ তার মার জন্য দান করছে। আল্লাহ আবুল খায়ের মার তুই হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার মারা গেছে, আল্লাহ মানাই আবুল খায়ের কোনোদিন মা ডাক্তার দিতে পারবে না। ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাতে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জল পৃথিবীতে নাই। কালাম 500 টাকা। কালাম হুজুর পানি নিয়ে এসো, পানি পানি। কালাম 500 টাকা দিয়েছে। একজন ভাইয়ের মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, একজন ভাইয়ের মোটরসাইকেলের চাবি হেরে গেছে। যদি কেউ পায়ে থাকেন তো এই মঞ্চে এসে দিয়ে যাবেন। আর এই জালসাত প্যান্ডেলে যারা আছেন কোনো ভাইয়েরা যাবেন না, দয়া করে এখানে একটু নিমন্ত্রণ গ্রহণ করে যাবেন, সবাই খাওয়া আদায় করে যাবেন, বুঝলেন? ইনশাল্লাহ আমিও খাবো, তোমরাও খাবেন। এই খানাটা হলো সুন্নতি খানা। আলী আজম 1,000 টাকা। আলী আজম 1,000 টাকা। জয়দেবপুর, জয়দেবপুর নাই থাকবে। দেখতে মাওলা তাকাইয়া আলী হোসেন আছে জয়দেবপুর তাকি আল্লাহ 1,000 টাকা দেয় এই মেহনতপুর মাদ্রাসার লাগিয়া। দান করিল আলী হোসেন আলী আজম। দেখে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাই ইমানদার। আসুন বাবা, 1,000 টাকা যদি 30 জন লোক দেয় 30,000 টাকা হয়ে যাবে। নবীর গড়ি কমই হবে না। এই মাদ্রাসার জন্য বাবা ইটের দরকার আছে, বালুর দরকার আছে, সিমেন্টের দরকার আছে।
তোমার নাম কি বা? রফিকুল সরকার। আল্লাহ রফিকুল সরকার বিবি নাই, মোহব্বতের বিবির কবর দেখলে মনে হয় রফিকুল সরকার আল্লাহ 1000 টাকা দিছে। আল্লাহ তার বিবির কবর তুমি জান্নাতে বাখান করে দাও। গভীর রাইতে নবী কাঁদছিল খাদিজার কবর দেখি দেখি, আর নবী বলছে খাদিজা রে, যেদিন দেখি তুমি চলে গেছো আমাকে সারি, আমি নবী ঘুমাইতেই পারি না। আল্লাহ রফিকুল সরকার বিবি নাই। আল্লাহ কতবার মনে পড়ে মহব্বতে বিবির কথা। আল্লাহ কিয়ামতের ময়দানে সাথী বানি দিও আল্লাহ। না থাকবে দেখে রে মওলা তাকায়া, মওলা দেখে রে তাকায়া, তোর বান্দা দান করিছে বাপ মারো লাগিয়া, বিবিরও না লাগিয়া, দানকারীরও দান আল্লাহ। একটু হাত তুলি সবাই দোয়া কর্ম সবার জন্য জানিয়ে দিছে আল্লাহ আমিন। ও গো মওলা দেখে রে তাকায়া, কেউ দান করে মার নামে, কেউ দান করে বিবির নামে, মওলাদের কবুল করিয়া দেরে মওলা কবর গুলা মাফ করিয়া। মওলা তুমি দয়ালু, তুমি রহমান, দেরে মওলা মাফ করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর 1500 টাকা পরে দেবো, আমার মা আমার বাবা মারা গেছে। আল্লাহ রফিকুল সরকার আল্লাহ 1500 টাকা পরে দেবে। তার মা নাই বাবা নাই, মার কবর দেখলে মনে হয় মার কথা খেয়াল হয়, বাবার কবর দেখলে বাবার কথা মনে পড়ে রে মওলা। যে বাবা কোলে করি বাজারে নিয়ে গেছে মিষ্টি খয় দেখছে, সেই বাবার নামে রফিকুল সরকার আমার নামে দান করে আল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করি নাও, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। নাই থাকবে আসুন বাবা আসুন, 1000 করি আমি 30টা বাবার নাম চাই, 1500 টাকা দিয়ে দিবে তাড়াতাড়ি। আসুন কে আছেন? আর একটা বাবা আসুন, 1000 করি 30 জন বাবা। আব্বা মাদ্রাসার গেট তৈরি করবে, এই মাদ্রাসার গেটটা ভীষণ প্রয়োজন। সেই গেটের জন্যে কোনো বাপ যদি বলে হুজুর আমি গেটের জন্য 5000 টাকা দেব, হুজুর এই গেটের জন্য আমি মার নামে বাবার নামে 5000 টাকা সাদগা করে দেব, যতদিন পর্যন্ত এই গেট থাকি দেবে অতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে সাদকা জারিয়া হিসেবে পাবে। আসুন এই গেটের জন্য 5টা 1000 কোটি টাকা, যদি 5টা বাবা দিয়ে 25,000 টাকা হয়ে যাবে। ওই গেটের সব কিছু রড বালু সিমেন্ট যত কিছু প্রয়োজনীয় বস্তু সব কিছু খরচ হয়ে যাবে। এই গেটটা বানাইবে কমিটিরা, উস্তাদরা বলছে হুজুর আমার একটা মাদ্রাসা গেটের বিশাল প্রয়োজন, এই গেটের জন্য একটা বাপ যদি জীবনে 5টা 1000 টাকা ওয়াদা দিয়ে যান, আর যদি 1000 করে 30 জন বাবা ওয়াদা দিয়ে যান, এই গেটের মূল্যের জন্যে আমি দোয়া করে যাব। আল্লাহ এই মেহনাপুরতে আল্লাহ কোনদিন গরিব বানাবে না, আল্লাহর জমিনে আল্লাহ ফসল বেশি করে দিবে। আসুন গেটের জন্যে এই মেহনতের জন্যে আসুন। 2টা বাবা, একটা বাবা 1000 করে দিল, একজন 5000 ওয়াদা করলো, 1000 নগদ দিল। রফিকুল সরকার আল্লাহ তার স্ত্রীর নামে 1000 নগদ দিল, তার মা বাবার নামে 1500 টাকা দিল। আসুন বাবজন আমার, আর আসুন 1000 করি আমি 30টা নাম চাইয়ে এই গেটের জন্যে দোয়া চাই। একটা বেনামি 1500, আল্লাহ একটা বেনামি 1500 টাকা দিল। নাম জানো মওলা তুমি ভালো করিয়া, 1500 টাকা দিছে মওলা মাদ্রাসার লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। দান করিছে বেনামি বান্দা তোর, দান করিছে বেনামি বান্দি তোর, দেখে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই তাকবীর।
আমার নবী যায় হাসান হোসেন যদি শোনে আমাকে এই আঘাত করেছে এই খেজুরের জন্য, হাসান হোসেন কোনোদিন এই খেজুরও খাবে না। নবী বাড়িতে গেলেন রে নাতির কাছে বেটির কাছে, নবী বড় আনন্দ, নবী মন মলিন করে গেল না, যাতে আমার নাতি আমার বেটি যাতে বুঝতে পারে না এই খেজুর আনতে আমার বিপদ হয়েছে। হাজী নূর হোসেন চৌধুরী 1000 টাকা, হাজী নূর হোসেন চৌধুরী 1000 টাকা দিলেন। না দেখবেন আল্লাহ হাজী নূর হোসেন চৌধুরী সাহেব আল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 টাকা দেয়, আল্লাহ গ্যাসের জন্য 1000 টাকা দেয়। আল্লাহ মা নাই বাবা নাই দেখে মাওলা তাকাইয়া মাওলা দানের ওসিলা মাওলা মাফ করি দে বাবা মার। দান করিল হাজী নূর হোসেন সাহেব, দান করিল ফাতেমা, দান করিল উম্মে কুলসুম, দান করিল রফিকুল। হাজী দলিল উদ্দিন মন্ডল আল্লাহ হাজী দলিল উদ্দিন মন্ডল কত 500। আল্লাহ হাজী দলিল উদ্দিন মন্ডল 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে না। আল্লাহ মদিনার জমিনে গেছে, নবীজির রওজা মুবারকে তওয়াফ করেছে, নবীজির পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আসুন আমি চাচ্ছিলাম 30 জন বাবার কাছে এই গেটের মূল্য। আসুন বাবা আর একটা বাবা আসুন 1000 করে 30টা বাবা আসুন। গেটটা কি কি লাগে? গেট 2টা গেট আমার আছে, তো গেটগুলো করতে হবে না। 2টা গেট আছে, গেটকে বানাতে কি রড বালু লাগে? না লোহা দিয়ে গেট বানাতে, লোহা দিয়ে বানাতে হবে। তা পয়সার দরকার আছে না, সেই কথা বলছি। আল্লাহ হযরত আলী মোল্লা মার নামে 100 টাকা দিয়েছে, 1000 নাই তাকবীর। দেখে মাওলা তাকায়া হযরত আলী মন্ডল 1000 টাকা নগদ দিল 100 টাকা। আল্লাহ আনের কবুল করিয়া এই গেট বানাইবে সোনারে, লোহার গেট বানালে বহু টাকা দরকার হবে। আব্বা আমি একটা বাড়ির গেট বানাচ্ছি, আব্বারে 85,000 টাকা গেছে। আব্বারে গ্রিল দিয়া এত সুন্দর ডিজিল দিছে বাবা, ওইটু কামে 85,000 টাকা যায়। আব্বা এই গেটের অংশীদার, এই গেটে দিয়ে যত মানুষ যাবে আপ ডাউন করবে অত সব তার মা বাবাকে কবরে আল্লাহ আমল নামে লিখে দেবে। আসুন বাবা এই গেট বানাইতে বহুটা খরচা আছে, সেই গেটের অংশীদার হিসেবে তোর মার নামে তোর বাবার নামে 1000 করে 30 জন বাবা যে 30,000 টাকা হবে। আসুন বাবা কে আছেন? এক বাবা 1000 টাকা দিল, একজন 1500 টাকা দিল, কেউ একজন 2000 টাকা দিল। আসুন বাবা 1000 করিয়ে আমি 10টা বাবার নাম চলতে চাই, হুজুর 10 জনে 10,000 দিয়ে দেব। আল্লাহ পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আসুন আসুন বাবজান 1 নম্বর। আর একটা বাবা 10,000 টাকা এই গেটের মূল্য দেনেওয়ালা আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগানে শুয়ে রাখবে। কত বাবা? রাশেদ সরকার 5,000 টাকা, মা মারা গেছে, সজ্জন দোয়া করতে। বাসের সরকার না, রাশেদ সরকার। তকবীর লাগান, লাই তাকবীর। হাত তোলে একটা, আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ দেখে তাকায়া রাশেদ সরকার 5,000 টাকা দান করে মৌলা ওই মাটারে রাখিয়া। মানাই আছে মৌলা কবরে পড়িয়া, এই মাদ্রাসা জলে মৌলা দান করিছে মাটারও লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাশেদ সরকার 5,000 টাকা দান করছে, তকবীর লাগাই লাইন থাকবে। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রাশেদ সরকার দেখে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার।
আসো বাবা, রাসূল সরকার 5,000 টাকা দিয়েছে তার মার নামে। আসুন আর একটা বাবা আসুন, 5,000 টাকা ওয়াদা দেনেওয়ালা। আজকে যতটুকু পামো দিয়ে যাব, বাকিটা কমিটির হাতে গেট যখন বানাবে তাড়াতাড়ি দিয়ে যাব ইনশাল্লাহ। আসুন আসুন বাবা, রাসূল সরকারের মতন করি। আর একটা বাবা 5,000 টাকা দেনেওয়ালা রাসূল সরকারের মতন করি, হাত দেখি দোয়া করতে চাই। কেউ যাব না, তাবারক খেয়ে যাবো আপনাদের জন্য। এই তাবারক খাওয়া সুন্নত, এটা হলো রহমতি খানা। এই খানা যাই সহি নিয়েতে খাবে, আল্লাহ রসুল বলছে তার ছোটো ছোটো গুনাহ আর ছোটো ছোটো রোগ বিধি আল্লাহ মাফ করিয়ে দিবে। এই জন্য বাবা কেউ খালি হাতে যাবো না, রাসূল সরকারের মতন করিয়ে। আর একটা বাবা 5,000 টাকা দিয়ে এই নবীর বাড়িতে খুশি যান। কি নাম তোমার? আল্লাহ দেখে মৌলা তাকায়া তৈয়বালি বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। দান করিল তৈয়বালি দেখে মৌলা তাকায়া, দান করিল রাসূল সরকার দেখে মৌলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসো বাবা, নবীজি খেজুর নিয়ে যে নাতিকে খোয়াইলো। কে তো বাবা? কি নাম বাপ? আল্লাহ বেনামি 500 টাকা দিল, আল্লাহ দেখে রে তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন খাতায় নাম লিখি যান। 1,000 কোটি এই গেটটা বানাইতে বহুত টাকা প্রয়োজন আছে। আপনাদের সহায় সহযোগিতার জন্যে আপনারা যদি সহায় করেন এই মাদ্রাসার গেটটা বানা সহজ হবে। সবাই যদি আমরা 5,000 কোটি টাকা দিয়ে 10 জন দেই। হাজি গফফার মোল্লা সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে, দান করিল হাজি গফফার মোল্লা দেখে মালা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কত কষ্ট কত মেহনত করছে আল্লাহ এই জলসার লাগিয়া, নেরে মৌলা কহু করিয়া। আসুন আসুন বাপ, 1,000 বাবা যদি কেউ সিমেন্ট লিখে দেন যে হুজুর আমরা টাকা না দিই, হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেবো হুজুর। একটা বাবা আসুন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ নবী যে বাড়িতে বলে নাই, হাসান হোসেনকেও বলে নাই, এইদিকে বিদিন নবীর উপরে আঘাত করিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে, আকিলুন বুদ্ধিমানের কাছে গেছে। জ্ঞানী ওই বিদিন বলছে ভাই আমার ফুলের বাগানে একটা মানুষ কাজ করছিল, আমি লোকটাকে চিনতে পারি নাই ভাই, আমি লোকটাকে আঘাত করছিলাম, আমার দলিল কি হবে? ওই লোকটা বলছে রে পাগলা তুমি চিনতে পারো নাই, ওই লোকটা কি ছিল তুমি জানো না? কয় না, উনি হলো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুজফফর আলী শাহ ফকির 1,000 টাকা। আল্লাহ মুজফফর আলী শাহ ফকির 1,000 টাকা দিয়েছে। কি বেনামি কত বাবা? 700 টাকা বেনামি দিচ্ছে আল্লাহ। কি নাম বাবা? দবির সরকার। তোমার নাম মোশারফ? আল্লাহ মোশারফ 2 বাক্স সিমেন্ট, দবির সরকার 500 টাকা। কি নাম বাবা? তোমার নাম কি? দবির সরকার 1,000 টাকা। নাই থাকবে দেখতে মাওলা তাকায়া, দেখতে মাওলা তাকায়া, দেখতে মাওলা তাকায়া, দবির সরকার 1,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আমিনুল সরকার, আমিনুল সরকার 500 টাকা দেয় রে মাওলা দেখে রে তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। যেটা বেনামি 1,500 দিল, ওটা আর 500 দিল, আর 3,000 টাকা বাকি লিখে 5,000 টাকা ওটা। কি নাম? বেনামি। বেনামি জায়গা 1,000 দিছে, 500 2,000 হলো, আর 3,000 টাকা পরে দিবে। আল্লাহ 5,000। তার বোন মারা গেছে, তার বোন মারা গেছে। আল্লাহ বেনামি, আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ প্রথমে দিয়েছে 1500, এলা দিল 500, 2,000, 3,000 বাকি রাখলো। আল্লাহ তার বোন মারা গেছে। আল্লাহ ওই বেনামি বোনের আল্লাহ কবর তুমি জান্নাতে বাগান করে দাও। আসুন বাপ, বিদিন আবার এক জ্ঞানীর কাছে গেছিল।
কি নাম বাবা? মজার মজারুল 1000। আল্লাহ মজারুল 1000 টাকা দিছে। আল্লাহ মজারুল দান তুমি কবুল করে না। জাহাঙ্গীর সর্দার আল্লাহ জাহাঙ্গীর সর্দার 500 টাকা দিল। আল্লাহ জাহাঙ্গীর সর্দারের দান তুমি কবুল করে না। না বিদিন মুজাফর আবার এক জ্ঞানী ব্যক্তির কাছে গেছে। যা করছে ভাই আমার বাড়িতে এক মুসাফির আছে, আমার যে ফুলের বাগান 1000 নগদ নগদ 1000 দিছে। এই ফুলের বাগানে পানি দিতে একটা মুসাফির আছে, আমি চিনি নেই, কিন্তু আমার বালতিটা কুয়েতে ফেলে দিয়েছে ভাই, আমি তাকে আঘাত করছি, লোকটা